প্রচার প্রচারণা নিয়ে এক ধরনের ভয় ছিল, খানিকটা বোধহয় আতঙ্কও ছিল, বা কেউ কেউ বলছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রচার প্রচারণা কেমন হলো বলে আপনার মূল্যায়ন? না, আমার কাছে ভালোই তো লাগছে। আমার আমার কখনোই আতঙ্ক ছিল না। আমি সবসময় বলেছি যে এবার নির্বাচন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা হবে না, কারণ আমি ঝামেলা হওয়ার কোনো কারণ তো নাই। কারণ এখানে এটা এমন একটা নির্বাচন হচ্ছে এবার, যে দেখেন প্রতিবারই কী হয়, যারা নির্বাচন অংশ নেয় তারা সরকারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করে এবং সরকার সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করে। এবার এমন একটা নির্বাচন হচ্ছে যে এবার কোনো রাজনৈতিক দল সরকারের ব্যাপারে কোনো অভিযোগ করছে না, কিন্তু অভিযোগ করার মতো অনেক কিছু আছে, কিন্তু তারা করছে না। তারা সরকারকে এক ধরনের ছাড় দিচ্ছে। তো যে কারণে এই একটা ব্যাপার। আর প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে নানাভাবে কথাবার্তা বলছে, তাদের কথা খণ্ডন করছে, এটা তো আমি এনজয় করি। কারণ অনেকে তো মনে করেন যদি ভাবে যে আমি যে কথাটা বলবো এটা আরেকটা আমার প্রতিপক্ষ দল তারা এটাকে খণ্ডন করবে অথবা বলবে এটা অসারতা, কেন তারা যদি প্রমাণ করে, এটা তো যারা নাকি ভোটার তাদের জন্য ভালো। কারণ তারা হয়তো নিজেরা অতটা বুঝতো না, তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। পরস্পর বিরুদ্ধে বললে এক ধরনের যাচাই হয়ে যায়। তো আমি মোটামুটি এই যে রাজনৈতিক যে আপনার যে মানে পক্ষ বিপক্ষে বক্তব্য, এটাকে আমি হেলদি মনে করি। কিন্তু এই যে সরকারের বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা, তারপরে কদিন আগে ইনকিলাব মঞ্চের আন্দোলনের চেষ্টা, স্বাস্থ্য খাত নিয়ে সমালোচনা, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো হরহামেশাই বলছে, সেগুলো কি কোনোভাবে সরকারের সমালোচনা না? সরকারের সমালোচনা কোনো পলিটিক্যাল পার্টি করে না আমাদের। আপনি দেখেন, সরকারের সমালোচনা পলিটিক্যাল পার্টিগুলো করে না, জামাত করে না, বিএনপিও করে না। তারা নির্বাচন কমিশনের সমালোচনা করে, সরকারের করে না। অথচ সরকারের সমালোচনা করার মতো অনেক কিছু ছিল, করে না। কারণ তারা সরকারকে করে না এই কারণে যে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। তারা দুই পক্ষে ভাবে যদি 12 তারিখে নির্বাচনটা সরকার না দেয়, মন খারাপ করে সরকারের সমালোচনা করলাম, সরকার যদি মাইন্ড করে, হ্যাঁ আমার সমালোচনা করলেন কেন, আমি নির্বাচন কিন্তু পিছিয়ে দেব, এই ভয়ে কোনো সমালোচনা করে না। বুঝেন না আপনি যে বিএনপির একজন লিডারকে মারা হলো, হত্যা করা হলো ওই তেস্তির বাজার ওখানে। বিএনপি মহাসচিব বিবৃতি রাখি সরকারকে বিব্রত করার জন্য তাকে হত্যা করা হয়েছে। জীবনে শুনছেন বা এরকম? রাজনৈতিক দল তার দলের একজন লিডারকে মারা হলো, আর দায় দিল কার উপর, যে খুনি যে সেই কাজটা করেছে কেন, সরকারকে বিব্রত করার জন্য। তো এখান থেকে তো টের পান। এটাকে এই কারণে যে বিএনপি যে কোনো মূল্যে নির্বাচন চাই, যে কোনো মূল্যে নির্বাচন চায়। কারণ বিএনপি মনে করতেছে যে ভাই কোনোভাবে নির্বাচনটা হতে দাও। বিএনপির অনেকগুলি কথাবার্তা বলে যার নাকি আমি কোনো লজিক পাই না। বলে কেন বলে, না বললে যদি সরকার মাইন্ড করে, এই জন্য বলে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, জামাত এবং সরকার মাঝখানে হা ভোটের জন্য সরকার বেশি উঠে পড়ে লাগলো। একদম বেআইনি কাজ ছিল, একটা দণ্ডনীয় অপরাধ তারা করেছে। আমি তো মনে করি এই দণ্ডনীয় অপরাধের জন্য প্রত্যেকটা জেলা প্রশাসকের 1 বছর করে সাজা হওয়া উচিত। কারণ ওই অপরাধের দণ্ডই হলো মিনিমাম 1 বছর। করেছে তো ন্যূনতম সাজা। হ্যাঁ, ন্যূনতম সাজা। প্রত্যেক জেলা প্রশাসক দিয়ে কাজ করছে, তাদের তো সাজাটা তো আনা উচিত। আচ্ছা, বিএনপি কিন্তু কিচ্ছু বলে না। বিএনপি বরং কি বলে, আপনারা হা ভোট দেন বলে তো। আচ্ছা, বিএনপির যে ইশতেহারটা পড়েন তো একবার। ওই ইশতেহারে বলা হয়েছে যে ওই জুলাই সমাজের অন্তত পক্ষে 4-5টা জায়গায় তারা সরাসরি কন্ট্রাডিক্ট করছে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে তো আমরা কী করব। যেমন ওই জুলাই ইশতেহারে কোথাও নাই যে একটা ভাইস প্রেসিডেন্ট হবে, ওনারা করবেন। জুলাই সমাজের নাই এই কথা যে আপনার কি বলে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন, ওনাদের ইশতেহার আছে না? তারপরে ওখানে আপনার জুলাই সমাজে আছে যে উচ্চ কক্ষ হবে ভোটের আনুপাতিক হারে। ওনারা বলতেছেন যে উচ্চ কক্ষ হবে সিটের আনুপাতিক হারে। তো এগুলো তো জুলাই সমাজের সঙ্গে মানে সরাসরি মানে সংঘাতমূলক অবস্থানে আছে না? তো তারা এইটা ইশতেহারে বলে এটা করবো, আবার পাবলিকের করে যে আপনারা ভোট দেন হা ভোট। কোনটা সত্য আসলে? ঘটনা হলো যে হা ভোট আর না ভোট বুঝি না রে ভাই, ইলেকশনটা হোক, তারপরে তারপরে আমরা বুঝবো আপনারা কি করবো। আমি একটু